রয়েছেন, হাফেজ রয়েছেন, এই দুটি শব্দের কোরআনুল কারিমে এসেছে। এই শব্দটি নিয়ে কথা বলে শেষ করব। দল্লা দলালাম বাঈদা, দলালাম বাঈদা, তার আগে আছে দল্লা দলালাম বাঈদা, হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার মতো অনেক দূরে। কোরআনের আয়াত, দল্লা দলালাম বাঈদা, হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার মতো অনেক দূরে। অর্থাৎ কিছু লোক রয়েছে যারা ইসলাম থেকে, ঈমান থেকে, তাওহীদ থেকে, ইসলামিক তাহজিব থেকে, তামাদ্দুন থেকে তারা হারিয়ে গেল। এটির উদাহরণ, কোন ব্যক্তি সফর করছে সমুদ্রে, স্টিমারে, সরিষার দানা, এটা ছোট না বড় ভাই? খুবই ছোট। এই সরিষার দানা একটা কোনোভাবেই পড়ে গেল, সেই স্টিমার থেকে সেই সমুদ্রে পড়ে গেল। এখন এটাকে উদ্ধারের অভিযান চালানো হলো এটাকে পাওয়ার জন্য। এটা কি পাওয়া যাবে? হারিয়ে গেল। কারণ এই ছোট্ট, একই ছোট্ট জিনিস আবার সমুদ্রের গভীরে পড়ে গেছে, জিনিসটা কি হারিয়ে গেল। ঠিক তদ্রূপ কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিছু শ্রেণীর মানুষ তারা ইসলাম থেকে, ঈমান থেকে, তাওহীদ থেকে হারিয়ে গেল। ওই যে সরিষার দানার মতো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই লোকগুলো হারিয়ে গেল। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে সূরা নিসার 4টি জায়গায় 4টি আয়াত এসেছেন। শুধু এটি অনুবাদ করে শেষ করব। এই কারা হারিয়ে গেল? সুতরাং আমাদের খেয়াল করতে হবে আমি যেন সেই ইসলাম থেকে, ঈমান থেকে হারিয়ে না যাই। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলছেন যে আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন, তবে শিরকের গুনাহ ক্ষমা করেন না। এটির অর্থ হচ্ছে এই, একজন মানুষ মারা গেল, এমতো অবস্থায় সে শিরক করলো না, আল্লাহ ইচ্ছা করলে তার সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু এই লোকটি মারা গেল, কিন্তু এমতো অবস্থায় শিরক করে মারা গেল, এই লোকটির গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, এই গুনাহটা ক্ষমা হবে না। এরপর আল্লাহ বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, লোকটি হারিয়ে গেল, অনেক হারিয়ে যাওয়ার মতো অনেক দূরে। মানে শিরক করার কারণে ইসলাম থেকে, ঈমান থেকে, তাওহীদ থেকে লোকটা কি গেল? হারিয়ে গেল, অনেক দূরে হারিয়ে গেল। কি থেকে? ঈমান থেকে। তাহলে যে শিরক করলো, শিরকের অনেক সংজ্ঞা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। তাই 1 নম্বর হলো কি, কোন ব্যক্তি যদি কোন শিরক করে, যদি শিরক করে, এই লোকটি কি থেকে হারিয়ে যায়? ইসলাম থেকে, ঈমান থেকে, তাওহীদ থেকে। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। ومن يكفر بالله, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি, আল্লাহ সুবহানাহু আসমানি কিতাবসমূহকে অস্বীকার করে, ওয়া রুসুলিহি, নবী রাসূলদেরকে অস্বীকার করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে অস্বীকার করে, আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এরাও হারিয়ে গেল। কি থেকে? ইসলাম থেকে। অর্থাৎ যারা আল্লাহকে, রাসূলকে, ফেরেশতাদেরকে, আখিরাতকে অস্বীকার করলো, কুফরি করলো, তারা কি হারিয়ে গেল। কয়টা গেল? 2টা। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ফাকাদ দাল্লু দালালান বাঈদা। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, এরা কুফরি করে ক্ষান্ত হয় না, কুফরি করে তাদের মন ভরে না, কুফরি করে তারা আত্মতৃপ্তিতে ভরে ওঠে না। তারা করে কি? আবার ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা দেয়। যারা ইসলামের কথা বলে, যারা চায় দ্বীন আসুক, দ্বীন প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, তাদেরকে কি দেয়? বাধা দেয়। আল্লাহ বলছেন ফাকাদ দাল্লু দালালান বাঈদা, এরাও হারিয়ে গেল। 3 নম্বর। 4 নম্বর, এরাও হারিয়ে গেল। কারা? আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি দেখেননি, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, যারা দাবি করে তারা ঈমান এনেছে, আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং ইতিপূর্বের কিতাবের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছে, এরা তারা দাবি করে, কিন্তু তারা চায়, তারা কামনা করে তাগুতের কাছে বিচার ফায়সালা। কার কাছে? তাগুতের
তথা মানব রহিত মতবাদের ক্ষেত্রে তারা বিচার চায়, বিচার প্রতিষ্ঠা করার জন্য তারা আন্দোলন করে, শুধু চায়, কামনা করে। ওয়াকাত উমিরু বিহি, আল্লাহ বলছেন এটাকে প্রত্যাখ্যান করতে, এটাকে অস্বীকার করতে তাদেরকে বলা হয়েছে, আদেশ করা হয়েছে এটাকে তারা প্রত্যাখ্যান করে, অথচ তারা এটা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, এই শ্রেণীর লোকদেরকে ইসলাম থেকে, ঈমান থেকে শয়তান কি অনেক দূরে হারিয়ে দেয়। তাহলে 4 শ্রেণীর, যারা শিরক করে তারা ইসলাম থেকে হারিয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর, যারা আল্লাহ রাসূল এগুলোকে অস্বীকার করে তারা কি হারিয়ে যায়। 3 নম্বর, যারা কুফরি করেই ক্ষান্ত হয় না, ইসলামের রাস্তায় বাধা দেয়, এও কি হারিয়ে যায়। আর 4 নম্বর কি মোটা দাগে, এটা ব্যাখ্যা বাহ্যিক নয়, একটা যারা মানব রচিত মতবাদকে তালাশ করে, মানব রচিত মতবাদ চায় ইসলাম ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা চমৎকার ধর্ম দিয়েছেন, তার নাম কি ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে গ্রহণযোগ্য তার নাম কি ইসলাম। আর ইসলাম ভালো লাগে না, ইসলাম পছন্দ হয় না। আল্লাহ নিজেই বলছেন ও বিশ্বের মনুষ্য জাতি, ও বিশ্বের মনুষ্য সকল, ও পৃথিবীর মানব জাতি, কি হিন্দু কি মুসলিম, জাত অভিজাত, স্বজাতি বিজাতি, হিতবাদী তিত্ববাদী, ঐশ্বরবাদী অবৈধবাদী, জড়বাদী সারবাদী, লেনিন স্টালিন, সামন্তবাদী সাম্রাজ্যবাদী, জাতীয়তাবাদী, ধর্ম নিরপেক্ষ দিনকে গ্রহণযোগ্য তার নাম কি ইসলাম। এই ইসলাম ছাড়া আর একটা মতবাদ থেকে তালাশ করে সেও কি হয়ে গেল, হারিয়ে গেল ইসলাম থেকে, ঈমান থেকে। সম্মানিত উপস্থিতি, শাইখ আসতেছেন, সুতরাং আপনাদের কাছে এটাই আবেদন, আমরা যেন সামনের 5ই আগস্টে আল্লাহ বিশাল একটি নিয়ামত দিয়েছেন, আয়াতুল্লাহ, আল্লাহ বিজয় দিয়েছেন, পরিবেশ তৈরি হয়েছে। সুতরাং আসুন আমরা ইসলাম ছাড়া অন্যের দিকে ঝুঁকবো না। রাজি আছেন? আমরা ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, তারা মানুষের ভাষায় কথা বলে, তারা মানুষের মুখ দিয়ে কথা বলে, যা ঘটে ভালো এবং মন্দ। সুতরাং আজকের একটি মানুষের মুখ দিয়ে আল্লাহ কথা বলাচ্ছেন, আমরা সবাইকে দেখলাম, এবার দেখতে চাই ইসলাম, বলে কিনা? রিস্কাওয়ালা শ্রমিক, খেটে খাওয়া মজদুর সবাই বলে, বাংলাদেশের সবাইকে দেখলাম, এখন দেখার বাকি আছে কি ইসলাম। এই কথা বলে কি বলে না? এই কথা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দিয়ে মানুষের মুখ দিয়ে আল্লাহ কথা বলাচ্ছেন। সুতরাং আসুন আমরা সেই দিকে যাই, আওয়াজ করি, সব টাকা শেষ, এবার কি ইসলাম, সামনে ইসলামের দেশ, সামনে বাংলাদেশ, ইসলামের দেশ বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে কবুল করুন।